আসসালামু আলাইকুম। বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে গরুর ভুঁড়ি বা বটভুনা রেসিপি শেয়ার করব, তাহলে সঙ্গে থেকে দেখতে থাকুন। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন। আজ আমি আপনাদের সঙ্গে গরুর ভুঁড়ি বোনা রেসিপি শেয়ার করব। আমি এখানে 1 কেজি গরুর ভুঁড়ি নিয়ে নিয়েছি। বাজার থেকে কিনে আনা ভুঁড়ি আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি 15 মিনিট মতো জ্বালাইছিলাম, জ্বালাই রেখেছিলাম আমি। তারপরে আবার ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, গোল গোল করে। 2 টুকরো আলু নিয়েছি, মাঝারি সাইজে একটু গোল গোল করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, 4টা এলাচ, দারুচিনি আর 4টা গোলমরিচ আর কাঁচামরিচ। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটার মধ্যে দারুচিনি, এলাচ দিয়ে দেবো, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ দিয়ে রাখা, এক চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। একটু পানি দিয়ে দেবো। একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিলে ভুঁড়ি ভুনাটা খেতেও খুব সুস্বাদু লাগবে। মশলাটা ফুটে যতক্ষণ তেল ছাড়বে ততক্ষণ আমি নেড়ে যাব। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভুঁড়িগুলো দিয়ে দেবো। ভুঁড়িগুলো দিয়ে আমি এপিট ওপিট করে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পানি দিয়ে দেবো। পানির পরিমাণটা একটু বেশি দিব। ভুঁড়িটা জ্বালাতে একটু সময় লাগে, তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়ে ভুঁড়িটা জ্বালায় কষায় নেব। এবার আমি 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ফিরে এলাম 15 মিনিট পর। এবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব।
পানির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, তাই নিচে লেগে যায় নাই। ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। আমি ভুঁড়িটা ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। যেহেতু ভুঁড়িটা একটু সময় লাগে রাঁধতে, 30 থেকে 40 মিনিট পর্যন্ত, তাই আমি ভালো করে নেড়ে ছেড়ে সুন্দর করে কষিয়ে নেব। আর আমার গোশটা ভুঁড়িটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আবারও 15 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ফিরে আসলাম। একটু ভালোভাবে নেড়ে নেব। আমার ভুঁড়ির ভেতর থেকে পানি শুকিয়ে গেছে, এই তেলটা ভাসতে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি ভালোভাবে এপিট ওপিট সুন্দর করে কষিয়ে নেব। আমি আলুগুলো আগে থেকে দিই নাই, আলু আগে থেকে দিলে পরে আলু গলে যাবে, তাই আমি আগে থেকে আলু দিই নাই। আলু পরেই দিতে হয়, তা না হলে গলে যাবে। আমি ভুঁড়ি রান্নার ভিতরে আলু দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি আর একটু পানি দেব, আলুটা সিদ্ধ হয়ে যায়। এজন্য আমি পানিটা দিয়ে দিলাম। এই পানি দিয়েই আমি ফাইনাল কষানো হয়ে যাবে এবং আমার ভুঁড়ি ভুনাটাও হয়ে যাবে। আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। সুন্দর করে নেড়ে ছেড়ে নেব। আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবং ভুঁড়িটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এরকম মাখা মাখা করে ঝোলটা রাখবো। ভুঁড়িতে বেশি ঝোল রাখলে সুস্বাদু লাগে না, এমন মাখা মাখা করে রাখলেই ভালো লাগে। দারুচিনি, এলাচ আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো আমি উপর থেকে ছিটিয়ে দেব। ভালো করে নেড়ে ছেড়ে নেব। আর আমি যেভাবে রান্নাটা করেছি আপনারাও এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।